চলে আসলাম রূপসা ব্রিজে। এটা খুলনার জন্য অন্যতম একটা আসলে আবেগের জায়গা, কারণ অনেক আগের স্থাপনা, অলমোস্ট 20 বছরের মতো। সো এই ব্রিজে ছোটবেলায় অনেক এসেছি, সাইকেল নিয়ে এসেছি, এরপর তো বাইক নিয়ে আসা হয়। তো এখন আমরা রূপসা ব্রিজ ক্রস করছি, সামনে টোল আছে, টোল প্লাজা, 10 টাকা টোল। 9টা 22 বাজে, অর্থাৎ 9টার দিকে রওনা দিয়েছিলাম। এই পর্যন্ত আসতে আসতে তেল নিতে নিতে অলমোস্ট 20 মিনিটের বেশি হয়ে গেছে। বাইরে দূরে কুয়াশা আছে, এমনি ঠান্ডা নাই, বাট রাইডিং এ হালকা বাতাস লাগছে আর কি। তো ভাবছি রাইডিং জ্যাকেটের ভেতরে চেস্ট গার্ডটাও পরে নিব, কারণ যদি ঠান্ডা লেগে যায়, যেহেতু পাহাড়ে যাচ্ছি ওইদিকে হয়তো আরো বেশি ঠান্ডা হবে। সো কোনো মতেই ঠান্ডা লাগানো যাবে না, যে কারণে এখান থেকে টোলটা দিয়ে তারপরে চেস্ট গার্ডটা পরে নিব। সকালে নাস্তাও করা হয়নি আসলে, ফার্স্ট একটু দেখে যাই পেছনে গাড়ি নাই। আমরা এই লাইনে চলে আসলাম। আমরা দেখতে দেখতে কাটাখালী চলে এসেছি। সো কাটাখালী এখানে একটু নাস্তা করে নিব, যেহেতু আজকে সকালে নাস্তা করে বের হওয়া হয়নি। এখানে একটা ভাতের হোটেল আছে, এর আগেও অনেকবার খেয়েছি। ডাল আলু ভর্তাটা আসলেই অসাধারণ। এটা হলো আপনার নোয়াপাড়ার দিকে যেতে ডান সাইডে, ডান সাইডে এই নামও খাবার হোটেল। এখানে একটু নাস্তা করে নিব। ভাটিয়াপাড়া চলে এসেছি। ভাটিয়াপাড়াতে একটা টি ব্রেক দিয়েছি, এখন বাজে 11টা 52। একটু স্লো স্লোই যাচ্ছি আসলে, রাইডটাকে এনজয় করার জন্য খুব প্যারা নিচ্ছি না, ধীরে ধীরে যাচ্ছি। ভাটিয়াপাড়া এরপর দেখি যদি ইচ্ছা করে তাহলে হয়তো ভাঙ্গায় আরেকটা ব্রেক দিতে পারি। এছাড়া আজকের ওয়েদারটা খুবই ভালো, খুব বেশি শীতও নাই, ঠান্ডা সহনীয়, আর গরমও নাই। এরকম ওয়েদারে ট্রাভেল করে সব থেকে মজা, কারণ রাইডিং জ্যাকেট বা আদার্স গিয়ার পরার কারণে সাধারণত যদি গরম থাকে তাহলে অনেক বেশি সোয়েটিং হয়। সো এই জন্য এরকম ওয়েদারটা একদম পারফেক্ট দিনের বেলায় ট্রাভেল করার জন্য। হয়তো রাতে একটু ঠান্ডা পড়ে, যেহেতু রাতে কোনো রাইড করব না, শুধুমাত্র দিনের বেলায় রাইড করব। আলহামদুলিল্লাহ আমরা ভাঙা এক্সপ্রেসওয়েতে চলে এসেছি, বর্তমানে বাংলাদেশের সবথেকে সুন্দর এক্সপ্রেসওয়ে। এরকম এক্সপ্রেসওয়ে যদি বাংলাদেশে সবগুলা বিভাগীয় পর্যায়ে থাকতো তাহলে অনেক সুন্দর হতো। এই ধরনের এক্সপ্রেসওয়েতে রাস্তায় ভাঙাচোরা থাকে না বলে সেফলি চালানো যায়। তবে আবার এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাও ঘটে, কারণ অনেক রাফ চালায়, অনেক ওভার স্পিডিং করে, যে কারণে দুর্ঘটনা হয়। তবে আমি মনে করি এক্সপ্রেসওয়ে হলো সেফেস্ট রাস্তা, যদি গতি মেনে চলা যায়, এবং সবাই, শুধু একজন মানলে হবে না, বাস, ট্রাক, অন্যান্য যেসব যানবাহন আছে এগুলো যদি সব গতি মেনে চলে তাহলে কিন্তু আশা করি এক্সপ্রেসওয়েতে কোনো দুর্ঘটনা ঘটবে না। তো যাচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাঙাতে একটা চার ব্রেক দিলাম, তারপরে এগিয়ে যাচ্ছি। এক্সপ্রেসওয়ের এই জায়গাটা খুব ভালো লাগে, এইখানে নিচু নেমে আবার ব্রিজে উঠবো। এটা রেল ক্রসিং সম্ভবত, এরকম সুন্দর জায়গা। আর এই এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট 80,
সো এখানে আসলে 80তেই চালানো যায়, ভালোই লাগে। এর থেকে জোর স্পিডিং করলে আসলে অনেক স্ট্রেস লাগে। আমি যদি স্বাভাবিক গতিতে লিমিটের মধ্যে চলি তাহলে কিন্তু এক্সট্রা কোনো স্ট্রেস লাগে না এবং পথ অনেক বেশি মনে হয় না। সো যারা আমার এই ব্লগ দেখছেন, জানি না কেমন হচ্ছে, আসলে ব্লগ তো কখনো করা হয় না, ফার্স্ট টাইম আজকেই ব্লগ করছি। সামনে টোল প্লাজা, এখানে টোল দিতে হবে। এখানে টোল সম্ভবত 10 টাকা, এক্সপ্রেসওয়ে টোল। ইন্ডিয়ার এক্সপ্রেসওয়েগুলো দেখেছি যে ওইখানে বাইকের জন্য টোল নেয় না, বাট বাংলাদেশে এখানে টোল আছে। যাক 10 টাকা, এটা বাইকের জন্য খুব বেশি একটা সমস্যা না। আজকে এখন পর্যন্ত 130 কিলোমিটার চালিয়েছি। মাইলেজ আশা করি খুব ভালো মাইলেজ পেয়েছি মনে হয়, 48.9। যাক আলহামদুলিল্লাহ। আমার এই বাইকটা হাইওয়েতে খুবই ভালো মাইলেজ দেয়, সিটিতে একটু কম দেয়, 40-39 সিটিতে পাই, কিন্তু হাইওয়েতে 50ও পাই। আজকে 48.9 পেলাম, মানে টোটাল 130 কিলোমিটারের এভারেজ মাইলেজ। সো ইনশাল্লাহ দেখি টোটাল গন্তব্য পর্যন্ত কত মাইলেজ পাই। সো যাচ্ছি ইনশাল্লাহ খাগড়াছড়ি, তারপরে সেখান থেকে আরও যেসব রুটগুলো আছে সেগুলো না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ কোথায় কিভাবে যাব, কখন যাব, এটা ডেস্টিনেশনে পৌঁছানোর পরেই সিদ্ধান্ত নিব। তবে যেহেতু এখন 1টা বেজে গেছে, আমি মনে হয় না আজকে বেশি দূর যেতে পারবো, কারণ অনেক রিল্যাক্সে যাচ্ছি, আমি অনেক রিল্যাক্সে সময় নিয়ে যাচ্ছি। এখন এক্সপ্রেসওয়েতে 1টা, অর্থাৎ ঢাকায় যেতে যেতে 2টা বাজবে। তারপরে ঢাকা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যতদূর যাওয়া যায় ইনশাল্লাহ ততটুকুই চালাবো। এখানে লিমিট দেওয়া আছে 80, বাট যে বাসগুলো চলতেছে এগুলো আসলে বেশি জোরে চলতেছে, যে কারণে তারা আসলে ওভারটেক করতেছে বারবার। ভিডিও মোবাইলে ভিডিও করার কারণে আমি ওয়াইড অ্যাঙ্গেলটা খুবই কম পাচ্ছি, যে কারণে আমার ড্যাশবোর্ড আসতেছে না। আর আপনারা হয়তো কি অবস্থা, লিমিট 80 কিন্তু যাচ্ছে 100-100-র উপরে। যেখানে যেখানে চেকপোস্ট বসে, অর্থাৎ লিমিট স্পিড গান নিয়ে যেখানে বসে, সেই সব জায়গাতে বাসগুলা খুব ধীরে যায়, তারা তাদের মুখস্থ কোথায় কোথায় বসে। এই জন্য বাকি সারা পথ তারা জোরে চালায়, আর চেকিংয়ে ওই জায়গায় যেয়ে তারা স্লো করে দেয়। এই জন্য তাদেরকে ধরা মুশকিল। এই জন্য দ্রুত সব জায়গায় অটো মামলা এটা চালু করা উচিত আমার মনে হয়, তাহলে সবাই সতর্ক হয়ে যাবে। আমি স্পিডিং ছাড়া দুর্ঘটনার আর অন্য কোনো কারণ দেখি না। অসাবধানতার বিষয়টা আছে, বাট বেশিরভাগই স্পিডিং। দেখা গেল যে অন্যের স্পিডিংয়ের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটি বাস, আমি 76-77-এ যাচ্ছি, আর বাসগুলো আমাকে এত মানে দ্রুত ওভারটেক করতেছে। এই জন্য মিররে সবসময় খেয়াল রাখতে হচ্ছে, কারণ অনেক বাস আসলে বাইকারদেরকে মানে কিছু মনে করে না, এই জন্য হর্নও দেয় না, একদম কাছে এসে হর্ন দেয়। এই জন্য সবসময় লুকিং গ্লাসে নজর রাখতে হচ্ছে, এবং রাখাই নিয়ম। লুকিং গ্লাস প্রত্যেক কয়েক সেকেন্ড পর পর যদি এক পলক করে দেখা হয়, তাহলে আশা করি পেছনের যানবাহনগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। সো আমরা যাচ্ছি ইনশাআল্লাহ, আপনাদের সাথে আবারও সামনে পদ্মা সেতুতে গিয়ে দেখা করব। সো এই পর্যন্ত আল্লাহ হাফেজ। এখন বাজে
1:29 আমরা চলে এসেছি পদ্মা সেতুতে। পদ্মা সেতুর টোল দিয়েই আমরা পদ্মা সেতুতে উঠে যাবো ইনশাআল্লাহ। সো বাইকের লেনে চলে এসেছি, বাইকের লেন থেকে গিয়ে টোল দিতে হবে। বাইকারদের জন্য লেনটা আসলে পছন্দের, সরু জায়গা দিয়ে জিগজ্যাগ ভাবে যায়। সো আমরা যাচ্ছি, এখানে মনে হয় কোনো সমস্যা হয়েছে। চলে আসলাম পদ্মা ব্রিজে। মনে আছে যে যখন পদ্মা ব্রিজ চালু হয়েছিল তখন প্রথম দিকে বাইকাররা উঠতে পারতো না, তখনও খুব কষ্ট করে লঞ্চে বাইক পার হয়েছি। কিছুদিন পরে লঞ্চও যখন বন্ধ হয়ে যায় তখন আরিচা ওই দিক থেকে যেতে হতো। তারপরও বাইক নিয়ে ঢাকায় এসেছি, আসলে বিভিন্ন প্রয়োজনে ঢাকাতে বাইক নিয়ে আসা হয়েছে। বাট ফাইনালি যখন পদ্মার উপরে বাইকের অনুমতি দেয় তারপর থেকে বাইকারদের জন্য চলাচল খুবই সহজ হয়েছে। বাতাসের জন্য হেলমেটটা হয়তো একটু কাঁপাকাঁপি করতেছে। ব্রিজের উপরে অনেক বাতাস, মানে যথেষ্ট বাতাস। আমি 60-70-এ চালাচ্ছি, তারপরেও অনেক বাতাস অনুভব করছি ব্রিজের উপরে। ইমাদ, আমাদের এই রোডের দুইটা ত্রাস, একটা হলো ইমাদ আর একটা হলো দোলা। আগে এক সময় টুঙ্গিপাড়া ছিল, বাট ওরা একটু এখন স্লো হয়ে গেছে। বাট ইমাদ আর দোলা পরিবহন খুবই ডিয়ারিং এই রোডে। তাই যারা এই রোডে চলাচল করেন খেয়াল রাখবেন, ইমাদ এবং দোলা পরিবহন দেখলে ওদেরকে সাইড দিয়ে দিবেন সবার আগে। শেষ পর্যায়ে চলে এসেছি 6 কিলোমিটার দীর্ঘ একটা ব্রিজ। এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ সেতু, যেটা প্রায় শেষ। রাস্তার সংস্কার কাজ চলতেছে, এই জন্য একটা লেন বন্ধ করে দেওয়া, একটা লেন খোলা। কিন্তু সমস্যা হলো আমার পেছনের বাসটা যে গতিতে আসতেছে, ওকে আমি সাইড দিতে হলে তো আমার এটা শেষ করতে হবে। ওকে, ব্রিজ কমপ্লিট। এখন নেক্সট পথ শুধুমাত্র ঢাকা। সো আবারও দেখা হচ্ছে ঢাকায় গিয়ে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।